নতুন বছরে বড় ঘোষণা, হুমায়ুনের বড় ঘোষণা করতে পারেন জেওপি চেয়ারম্যান। বারবার কিংমেকার বলছেন নিজেকে, তৃণমূলকে চ্যালেঞ্জ করছেন, বলছেন হুমায়ুন বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হবেন। আর এবার তাহলে এত কিছু কেন বলছেন, এত কনফিডেন্ট তিনি কেন? ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, তাহলে কি নতুন বছরে বড় কিছু কি ঘোষণা করতে হুমায়ুন কবির? নতুন বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলাই এখন এক এবং একমাত্র লক্ষ্য হুমায়ুন কবিরের কাছে। কিছুদিন আগে জনতা উন্নয়ন পার্টির ঘোষণার মধ্যে দিয়ে, জনতা উন্নয়ন পার্টি ওপেনিংয়ের মধ্যে দিয়ে কার্যত সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। এবং যেটা দেখা যাচ্ছে যে তার যে প্রার্থী তালিকা ঘোষণা করা, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলি রয়েছে, মূলত সেই জায়গাগুলিকে একেবারে নিজের দখলে নিয়ে আসার জন্যে একেবারে জনতা উন্নয়ন পার্টি ঘোষণার দিনেই প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। এবং সেই সমস্ত প্রার্থীগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু উন্নয়নটাকে নিজের করে সংখ্যালঘুদের মন জয় করা এখন অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে হুমায়ুন কবিরের। কারণ এই মুর্শিদাবাদ জেলা বৃহৎ জেলা এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলা থেকে মূলত সংখ্যালঘু ভোটেই কিন্তু তৃণমূল এতদিন পর্যন্ত জয়ী হয়ে এসেছে। ফলত সেই জায়গাগুলো, মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় ইতিমধ্যে তুমি জানো যে মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্র থেকে হুমায়ুন কবির নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। বাকি যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে কার্যত দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যে সংখ্যালঘু যারা প্রার্থীরা রয়েছে সেই সমস্ত নামগুলিকে কার্যত ডিক্লেয়ার করা হয়েছে আগামী বিধানসভা ভোটে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে দাঁড়ানোর জন্য। ফলত এখন নতুন বছরে এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলা, এবং সেই লক্ষ্য নিয়ে যে সমস্ত কাজগুলি, যে সমস্ত পরিকল্পনাগুলি করা যায় সেগুলোই কিন্তু করছেন হুমায়ুন কবির।